বোন, কিছু খাবার হবে? আমার না খুব খিদে পেয়েছে। আচ্ছা, খুব খিদে পেয়েছে, খাবার চাই? দাঁড়াও, দিচ্ছে। আরে বোন, তুমি এটা কি করলে? খাবারটা মাটিতে ফেললে কেন? তোর কি মনে হয় তোর মতন ভিখারিকে আমি এত দামি খাবারটা দিয়ে দেবো? কিন্তু তুমি তো সেই খাবারটা মাটিতেই ফেলে দিলে। তুমি জানো কিছু কিছু মানুষ কত কষ্ট করে এই সামান্য একটু খাবারের জন্য? খাবারটা নিচে পড়েছে তো কি হয়েছে, ঠিকই এটা কেউ খেয়ে নেবে, পাখি, কুকুর, পিঁপড়ে। কিন্তু তোকে যদি আমি এই খাবারটা দিতাম না, তাহলে তুই আর আমি সমান সমান হয়ে যেতাম। দেখ, তুই আমাকে বেশি জ্ঞান দিস না, কোনটা ভালো কোনটা খারাপ আমি ঠিকই বুঝি। যা তো এখান থেকে। ধুর, এই ভিখারিটাকে আবার ধরলাম। আমার পুরো হাতটাই নোংরা হয়ে গেল। এখন আমি জল কোথায় পাই? খাবারটাও তো খেতে হবে আমাকে। আর একবার যদি তোকে এখানে দেখেছি না, পুরো মেরেই দেবো। দিদি, তোমার খিদে পেয়েছে? হ্যাঁ ভাই, খুব খিদে পেয়েছে। আচ্ছা দিদি, তুমি একটু বসো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। এই নাও দিদি, এইটুকু খাবারে তোমার হবে তো? হ্যাঁ ভাই, খুব খিদে পেয়েছিল, যা দিয়েছো এটাতেই হবে। আমার কাছে যদি আর কিছু টাকা বেশি থাকতো, আমি অবশ্যই আর একটু বেশি খাবার নিয়ে আসতাম। না ভাই, আর লাগবে না। তুমি যেটুকু খাবারের ব্যবস্থা করেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি সবসময় ভালো থেকো। জানো তো দিদি, আমার মা সবসময় একটা কথা বলতো, কারোর যদি কখনো খিদে পায়, তাকে খাবার খাওয়ানোটাই সব থেকে বড় পুণ্যের কাজ। আমার কাছে 20 টাকাই ছিল, সেই 20 টাকাটা তো আমার কোনো কাজেই লাগতো না, সেই 20 টাকাটা তোমার কাজে লেগেছে, এটাই যথেষ্ট। ভাই, তুমি না খুব ভালো ছেলে, আর তোমার মা তোমাকে খুব ভালো শিক্ষা দিয়েছে। ম্যাডাম, এই প্যাকেটটা ওই ভাইটাকে দাও। এই নিন। এই প্যাকেটে কি আছে দিদি? আমাকে যে খাবারটা দিয়েছো তারই পুরস্কার। এতগুলো টাকা দিদি? তোমার কাছে যখন এতগুলো টাকা আছে, তুমি ভিখারি সেজে কেন রয়েছো? তোমার মতন সৎ মানুষকে সাহায্য করার জন্য। তুমি কি বলছো আমি ঠিক বুঝলাম না। তোমার কিচ্ছু বোঝার দরকার নেই, তুমি যেমন আছো সারা জীবন সেরকমই থেকো। দেখবে তুমি যখনই বিপদে পড়বে ভগবান তোমাকে ঠিক সাহায্য করবে। দিদি, আমার এই টাকাটা লাগবে না। আমি জানি তোমার লাগবে না, কিন্তু টাকাটা তোমার দরকার, তুমি রেখে দাও।